আমাদের দেশটা দেশের মানুষের এই পোড়া কপাল দেখেন। আগে ভাগাভাগি হতো বিএনপি আওয়ামী লীগের মধ্যে, জামাত অত একটা ভাগাভাগিতে যেত না, তারা খুব ডিপ পরিসরে তারা তাদের লোকজনকে বিভিন্নভাবে সেট করতো। এটা বলা হয় যে সমাজের সকল স্তরে একদম নিচ থেকে উপর, এবং এমনও শোনা যায় যে তারা কাকে কোথায় সেট করেছে এটা খুব গোপনীয়। এখন কপাল খারাপ কেন বললাম, ওই যে আগের ভাগাভাগি, সেই ভাগাভাগি নাই। আওয়ামী লীগ মাঠের রাজনীতি নাই, উধাও নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি। এখন বিএনপি আর জামাতে ইসলামী আছে, তারা কি এখন ভাগাভাগিতে মত্ত হতে যাবে? এরকম কোনো লক্ষণ আছে? দেখেন, কুয়েটের ভিসিকে সরিয়ে দেওয়া হয়েছে, বিএনপি কষ্ট পেয়েছে বা ছাত্রদল কষ্ট পেয়েছে। তাদের ধারণা যে তাদের অনুসারী ভিসিকে আন্দোলন করে সরিয়ে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কারণে। এই উছিলা বা এরকম একটা কথা উঠে, উছিলা বলবো না, যে ঢাকা ইউনিভার্সিটির ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিঃসন্দেহে ছাত্রদলের ছেলেপেলের সঙ্গে যে ব্যবহার করেছেন এটা ঠিক হয়নি। তো সেই উপলক্ষটা তারা পেয়েছে, উপলক্ষটা পেয়ে এখন ছাত্রদল বলছে, এবং তাতে বিএনপিরও কিছুটা সায় আছে, কারণ তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তো বলে দিয়েছেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি অন্য আদর্শের, অন্য আদর্শের মানে নিশ্চয়ই জামাত ইসলামী আদর্শের। তো এখন ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে সরাতে চায় ছাত্রদল। ব্যাপারটা আগের সেই ভাগাভাগিতেই রয়ে গেল না?